ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পরিবার। আজ আমার ছুটির দিন, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। হয়তো মেয়েদের জীবনটা এরকমই হয়, যতই যাই করো না কেন সংসার জীবনটা হয়তো সংসারই। সেটা সব মেয়ের ক্ষেত্রেই, যে একটা আইপিএস অফিসার তার ক্ষেত্রেও যেটা, সাধারণ গৃহবধূরা তার ক্ষেত্রেও কিন্তু সেটা। আমরা রান্না বা ঘর সংসার এগুলো ছাড়া মেয়েদের জীবনটা হয়তো অসম্পূর্ণ। আমার কথার সাথে আপনাদের মতামত নাও মিলতে পারে, যেটা আমি ফিল করি সেটা বলছি। দেখুন, অফিসের দিনও যেমন রান্না বান্না, ছুটির দিন তো কাজের কোনো শেষই থাকে না, কন্টিনিউ চলতেই থাকে। এবং হয়তো আমার বাচ্চা বা আমার হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ির সবারই একটা চাহিদাও থাকতে পারে যে ছুটির দিন একটু ভালো কিছু রান্না করব, খাবো। আমার ছুটির দিনে আমরা কিন্তু সবাই একসাথে সময় কাটানোর চেষ্টা করি। আমার হাজব্যান্ড, আমার মেয়ে, এমনকি আমার শ্বশুর শাশুড়িও, এবং সবাই কিন্তু আমার কাজে হেল্পও করে। দেখুন, আমার হাজব্যান্ড এদিকে ওদের দুজনার জন্য নিচে থেকে জুস এনে দিল, এবং এরা তো এগুলো পছন্দ করেই না। খাওয়ার সময় মনে হচ্ছে জোর করে কষ্ট করে খাওয়ানো হচ্ছে। আমার রান্না শেষ, ঘরটা গুছিয়ে চাদরটা পাল্টে সব কিছুর কভারগুলো চেঞ্জ করলাম। ঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে ভালো লাগে বন্ধুরা? আপনারাই বলুন তো। চাদরটা পাতার পর বিছানাটা কত সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? দেখে বলুন তো আপনারা, কি দারুণ লাগছে। সব দিক যদি এরকম পরিষ্কার থাকে, দেখতেও ভালো লাগে, মনটাও ভালো লাগে। এটার জন্য আমার প্রচুর কথা শুনতে হয়। আসলে ওরা যেহেতু চাই আমার ছুটির দিনটা আমি একটু বাড়িতে রেস্টও নেই বা একটু আরাম করে থাকি, তার জন্যই বেশিরভাগটাই বলে, কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব হয় না। আমাদের রেস্ট নেওয়া মানেই কি আমরা মেয়েরা রেস্ট নিতে পারি বলুন? বাচ্চা, শ্বশুর শাশুড়ির, স্বামীর প্রত্যেকের একটা দায়িত্ব থাকে, সেই দায়িত্বগুলো পালন করা, এগুলো তো আমাদের করতেই হবে, তাই না? আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু করে দেখুন 4:45 বাজছে। আপনাদের সাথে কথা বলতে বলতেই আজকের দিনটা আমি শেষ করলাম।